এই যুবকেরা চোখের পানি সাইরা দিয়ে কইয়া আমরা রে তুমি এক ঘুমের মধ্যে 309 বছর পর্যন্ত ঘুম পারায়া তুমি খেলা খেলছো, আমরা তো এখন আর বাইরে যাইতাম না। আমরা তুমি যেই জায়গার মধ্যে ঘুম পাড়ায়া রাখছো, আমরা এই জায়গার মধ্যেই আমরা থাকতাম চাই। দুনিয়ার স্বাদ, দুনিয়ার আল্লাহ, দুনিয়ার টাকা পয়সায় আমরা লাগবো না। 309 বছর হইয়া গেছে, আমরার মা নাই, আমরার বাবা বুঝি বাইসা নাই। 309 বছর হইছে, আমরার কোন আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে বাইসা নাই, আমরা যাইতাম না, আমরা এই গুহার মধ্যেই থাকতাম চাই। এবার বাবা তারা আবার ওই গুহার মধ্যে বাবা ওই সময় আবার শুয়া রইল, ঘুমায়া রইল। আমার আল্লাহ এখনো ঘুম পাড়ায়া রাখছে রে বাবা, কেমন পর্যন্ত তারা ঘুমায়া থাকবো। আমার আল্লাহ ওই কুকুরটারে পর্যন্ত ঘুম পাড়ায়া রাখছে বাবারে। হাজার হাজার বছর হইছে তারা গুহার মধ্যে ঘুমায়, আমার আল্লাহ শান্তির ঘুম পাড়ায়া রাখছে। এই জন্য বাবা যারা আমার আল্লাহর কাজ করে, আমার আল্লাহ তাদেরকে এইভাবে শান্তির ঘুম পাড়ায়া দেয়। সূরা কাহাফের মধ্যে যে সুন্দর ঘটনা, এটা হলো আসহাবে কাহাফ, মানে গুহাবাসী। গুহার মধ্যে কিছু মানুষ বসবাস করতেছে, এদের ব্যাপারে হাদিসের মধ্যে গো আমার মায়ার নবী বলে গেছে, এবং আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই আল্লাহর ওলিদের ব্যাপারে বলছে। আজ থেকে বাবা কয়েক হাজার বছর আগের ঘটনা। একজন বাদশা, যেই বাদশা বাবা একজন মূর্তি পূজক ছিল, এই দাকিয়ানুস নামের একজন বাদশা, যেই বাদশা আমার আল্লাহরে মানত না, যেই বাদশা গো আমার আল্লাহর হুকুম মানত না, পূজা করত। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আল্লাহ হইলাম এক এবং অদ্বিতীয়, আমার কোনো দুনিয়ার মধ্যে সন্তান নাই। আমি আল্লাহরে মানার জন্য বলেন, আমি আল্লাহরে এক বলে স্বীকৃতি দেওয়ার জন্য আপনার উম্মতদেরকে বলেন, বাবাজিরা গো, সমস্ত নবী পয়গম্বরেরা একাত্মবাদের সাক্ষী দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। বাদশা দাকিয়ানুস বড় জালিম বাদশা রে। এই বাদশা বাবা মানুষের অগ্নি পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য আদেশ দিত। আমার আল্লাহ পাকের কয়েকজন যুবক আল্লাহ পাকের বান্দা ছিল, যেই ছেলেরা ছিল মাত্র সংখ্যায় 7 জন। এই ছেলেরা তারা আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত। সেই ব্যক্তি 7 জন তারা কইতো, আমরা আল্লাহ পাককে মানব। আমরা 7 জন ব্যক্তি এই লোকের পূজা করে যে, আমরা এটারে পূজা করতাম না, আমরা বাদশার হুকুম মানতাম না। কারণ বাদশা যেই মূর্তির পূজা করে, এই মূর্তি আমরারে বানাইছে না, এই মূর্তি আমাদের ইবাদত পাওয়ার যোগ্য না। আসমান বানাইছে যিনি, তিনি হইলেন আল্লাহ। জমিন বানাইছেন যিনি, তিনি হইলেন আল্লাহ। এই আমাদেরকে জীবন দান করছে যিনি গো, তিনি হইছে আল্লাহ। আমাদেরকে মৃত্যু যিনি দেন, তিনি হইছেন আল্লাহ। ছেলেরা কয়, আমরা এই বাদশার হুকুম মানব না, আমরা বাদশা যেই মূর্তি পূজা করে এই মূর্তি পূজাও আমরা করতাম না। বন্ধু, 7টা ছেলে শুধু আমার আল্লাহ রে ডাকতো, আর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করত। এ বন্ধু, বাদশার কাছে কে যেন যায়া কইছে গো, বাদশা খবর লইছনি, তোমার এই দরবারের মধ্যে 7টা যুবক ছেলে আছে, এরা তুমি বাদশা যেই পূজা করো এই পূজা তারা করে না, তারা আল্লাহরে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। বাদশা কই, কি কও? কয় হ্যাঁ। কই তুমি যদি আমার কথা বিশ্বাস না হয়, বাদশারে কই, বাদশা আপনি এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন তারা পূজা করে কিনা। বাদশা কয়, তাই
তাইলে আমি তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করব তারা কার পূজা করে, কার ইবাদত বন্দেগী করে। ঠিক আছে, আপনি তাদেরকে তাইলে ডাকেন। বাদশা কয় তাদেরকে তোমরা নিজেরাই ডাইকা নিয়ে আসো। এবার 7টা ছেলে বাজান আসলো বাদশার কাছে। বাদশা যুবক ছেলেদেরকে ডাক দিয়া কয়, ছেলেরা আমি জানতে চাই তোমরা কি আমি যেই মূর্তির পূজা করি এই মূর্তির পূজা তোমরা করো কি না? বাদশার কথা শুই না ছেলেগুলা কই, বাদশা আমরা এই মূর্তির পূজা করি না, তবে আমরারে যে বানাইছে আমরা তার ইবাদত বন্দেগী করি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। বাবা এই সুন্দর বাড়িঘর আমরা কি কবরের মধ্যে নিতে পারবো নি? বাজান রে আপনার আমার সাথে যাবে শুধুমাত্র আমার জবান গুলা খুইলা দিয়া সকলে আমার সাথে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। এ যুবকের দলেরা তোমরার মতো যুবক যারা গো তারা আসহাবে কাহাফের মধ্যে বাবা যারা হইল গুহাবাসী তারা সেই জায়গার মধ্যে ঘুমায়া আছে। এরা কোনো নবী রাসূল না, এরা কোনো পয়গাম্বর না, এরা হইল আল্লাহ পাকের 7 জন ওলি। মতান্তর আছে, এদের মতভেদ আছে বাবা, এরা সংখ্যায় কয়জন আছে? বাদশারে ডাক দে, বাদশা আমরা আপনারে মানি না, আমরা আপনার বন্দেগী করি না, আপনি যেই বন্দেগী করার কথা কোন তার বন্দেগীও করি না। আমরা যারে ভালোবাসি গো, আমরা যার ইবাদত বন্দেগী করি তিনি হইছেন আমার আল্লাহ। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। আরে যুবকেরা তোরা আমার এই মূর্তি পূজা করস না, আমি তোদেরকে বলে দিলাম তোরা যদি মূর্তি পূজা না করস তোদেরকে আমি গর্দান থেকে এই গার থেকে তোদের মাথা আলাদা করে ফেলবো, তোদেরকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলবো। বাদশা গো আপনি আমরারে ভয় দেখাইতেছেন। যুবকেরা শুধু ভয় দেখাইতেছি না, তোমরা যদি মূর্তি পূজা না করো আর তোমরার ধর্ম যদি তোমরা না ছাড়ো, আমি কিন্তু বলে দিলাম লাস্ট ফিনিশিং, আমি তোমাদের এই গার থেকে মাথাটা আলাদা করে দিব। ছেলেদেরকে বলছে আজকে রাত্রি তোমাদেরকে আমি সুযোগ দিলাম, তোমরা এই ধর্ম ছাইরা আমার ধর্মের মধ্যে দাখিল হইবা। এ বাবা বাদশা দাকিয়ানুস স্বভাব চরিত্র ভালো ছিল না। এই বাদশা দাকিয়ানুস সে মদ খাইতো, জুয়া খেলতো, বাবা নর্তকি দিয়া নাচাইতো। বন্ধু 7টা ছেলে পরামর্শ করে রে
আমরা যদি বাসার কথা না শুনি বাসায় আমরা রে মাইরা পালাইব। এর থেকে একটা কাজ করিল আমরা পালাইয়া যামগা, আমরা বাসার কাছে থাকতাম না। যদি বাসায় আবার গো আমরা রে দইরা পালাই তাইলেও কিন্তু রক্ষা থাকবে না। 7টা ছেলে যুক্তি করছে আমরা দিনের বেলা পালাইতাম না, আমরা রাত্রি বেলা পালাইতাম। বাবা আমি কিন্তু কোন নবী রাসূলের কথা কই না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি। বাবা কোরআনের মধ্যে যেইটার দলিল আছে, বাবা হাদিসের মধ্যে যেইটার দলিল আছে, এই 7টা যুবক তারা গোপনে মিটিং করছে আমরা দিনের বেলা পালাইতাম না, আমরা রাত্রি বেলা পালাইয়া যাব। বাদশা যেই সময় মদের মধ্যে আড্ডাখানার মধ্যে থাকবে, মদ খাবে, মাথা যখন ঠিক থাকবে না, নর্তকী যেই সময় নাচবে, যেই সময় জোয়ার আড্ডাখানা বসবে, সমস্ত মানুষ বেহাপনার মধ্যে লিপ্ত। আমরা 7 জনে মিলাগু আমরা এই দেশটা সাইরা দিম। আর দরবারের যুবকেরা গো, আজকে তোমাদের ঈমান কেমন আর তাদের ঈমান কেমন? তারা আমার আল্লাহর জন্য তারা দেশ ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমার নবীর সাহাবীরা তারাও আমার মায়ের নবীর প্রেমে পাগল হইয়া মক্কা ছাইরা মদিনায় গেছে, বাড়ি ঘর ছাইরা সন্তান আদি ছাইরা আমার মায়ের নবীর জন্য তারা মদিনার মধ্যে গেছে। এই জন্য বাজান যারাই আল্লাহ আল্লাহ রাসূলের পাগল তারা দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। ঠিক না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদি কারবাবারি কারবাগর কারবাকি অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার বরে হবে বসতি। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি যুবকেরা সেই সময় যুক্তি করছে না আমরা এই দেশের মধ্যেই থাকবো না। ছেলেগুলা বাজান গোপনে গোপনে রাত্রিবেলা দেখতেছে কে কি করতেছে। একজনে মদ খায়, আরেকজনে বাজান জুয়ার আড্ডা খানায়, আরেকজনের গেছে নর্তকীর নাচ দেখার জন্য। 7টা ছেলে গু বাবা ঘর থেকে বাহির হয়ে গেছে। আয় রে আয়, আর দেরি করিস না। বাজান হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, রাত্রিবেলা হাঁটতেছে, আর আমার আল্লাহরে ডাক দিছে, আমরারে দেখার মতো আর কেউ নাই গো, তুমি আল্লাহ আমরারে দেখা রাখো। ছেলেগুলা মনের মধ্যে ভয়ে ভয়ে আবার চলতেছে বাবা, 1 ধাপ 2 ধাপ করে যাইতে যাইতে ছেলেগুলা বাজান চলে গেছে একটা জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে একটা গুহা দেখা যায়। ছেলেরা কয় আমরা হরান হয়ে গেছি, কিছুক্ষণ পরেই তো সকাল হয়ে যাবে, আমরা যদি সকালবেলা হাঁটি বাসার যেই সমস্ত সৈন্যগুলা আছে এরাই আমরারে দইরা পালাইব, দইরা আমরারে মাইরা পালাইব। যুবকেরা
তোমরা একটা কাজ করো, লো আমরা কোন গুহার মধ্যে আমরা প্রবেশ করি। ছেলেরা যেই সময় রাত্রিবেলা চলতেছিল, চলার পথে বাজান একটা কুকুর, যেই কুকুর বাজান আপনারা জানেন কুকুর হইল একটা নাপাক প্রাণী। এই কুকুর বাবা ওই 7 জন ছেলের সাথে যাওয়ার জন্য বাজান পিছন পিছন যায়। এবার 7 জন থেকে একজন কয় দেখ কুকুর আসতেছে, এই কুকুর আমাদের সাথে যদি আসে রে আমরারে দইরা ফালাইব, আমরারে দইরা ফালাইব, আমরারে এই কুকুর বিপদের মধ্যে ফালাইব। বাবা এবার কুকুরে তাড়ানোর জন্য চেষ্টা করে, কুকুর যায় না। কুকুরে বাজান এবার তারা মারতে শুরু করলো, কুকুরের একটা পা ভাঙা ফালাইছে। পা ভাঙার পরেও কুকুর যায় না, কুকুর যায় না। এবার কুকুর আসমানের দিকে তাকায়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমি তোমার বান্দাদের সাথে 2টা কথা কইতাম চাই। কুকুর বাবা একটা নাপাক প্রাণী, এই কুকুরটার নাম ছিল কিতমির কুকুর। এই কুকুরটার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। এই কিতমির কুকুর মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়া কই আল্লাহর ওলিরা তোমরা আমারে লইয়া যাও, আমারে রাইকা যাইও না। আমারে যদি লইয়া যাও তোমাদের কোনো ক্ষতি হইতো না, আমারে যদি লইয়া যাও তাইলে আমি তোমাদের কোনো ডিস্টার্ব করতাম না, আমারে যদি লইয়া যাও আমি তোমরারে বরং উপকার করব। এই কুকুরের মুখের কথা শুইনা রে আল্লাহর ওলিরা কয় তাইলে বোঝা গেছে এই কুকুরটা কোনো সাধারণ কুকুর না, এই কুকুরটা বুঝি আমার আল্লাহ আমরার কাছে পাঠাইছে। এবার তারা কয় কুকুর রে মারিস না, আমরার সাথে সাথে নিয়া চল, আমরার সাথে সাথে নিয়া চল। কুকুরটা এবার সাথে সাথে যাইতেছে। বাবা এবার 7 জনে মিল্লা কয় লো আমরা গুহার মধ্যেই থাকবো। কুকুরটা বাজান ওই আল্লাহর ওলিদের সাথে ওই সময় গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে যাওয়ার পরে এই 7 জন ব্যক্তি গুহার মধ্যে প্রবেশ করলো। এই বাবা কুকুরটা 2টা হাত, এই সামনের 2টা পা এইভাবে বিছাইয়া দিছে। বিছাইয়া দিয়া কুকুরটা বাজান ওই গুহার সামনে একবারে ভিতরে সামনে বাবা এইভাবে 2টা হাত দিয়া। আর যারা 7 জন মানুষ ছিল তারা কয় আমরা সারা রাত্র পর্যন্ত চলতে চলতে আমাদের তো শরীরের মধ্যে একটা ক্লান্তি আসছে, আমরা চলতে পারতেছি না, লো আমরা এই জায়গার মধ্যে এখন ঘুমাই, সকাল বেলা হইলে গো আমরা হয়তোবা আবার রওনা হয়ে যাব। আর সকালে যাইতে না পারলে আমরা রাত্রি বেলা রওনা হয়ে যাব। এই 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে ডুইকা তারা বাবা যেই মাত্র ঘুমাইছে আমার আল্লাহ কয় তোরা ঘুমাইছ, আমি আল্লাহ তোগো আরামের ঘুম পাড়াইয়া দিলাম। 1 বছর 2 বছর না আমার প্রধানী সিনেমা বোনেরা গো, এক ঘুমেই তারা 309 বছর পর্যন্ত ঘুমাইছে। একটা মানুষ এর মধ্যে আল্লাহ জাগাইছে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 309 বছর হয়ে গেল ঘুমায় আছে বাবা, শরীরের মধ্যে ধুলাবালি। একটা গুহার মধ্যে ঢুকছে, 309 বছর পর্যন্ত বাজান ঘুমায় রইছে। তাইলে তাগো এই দেহের অবস্থা কি হইছে? দেহের মধ্যে ধুলাবালির অভাব নাই। 309 বছর পরে বাবা একজনের ঘুম ভাঙছে পরে আচ্ছা কন্ত 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছে কে? কোন কে? 309 বছর পরে ঘুম থেকে জাগাইছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। তুমি যাবা চাও তুমি মারো অবিরত ক্ষমা কর, তুমি বাঁচাও তুমি মারো
অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকে ধর ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো বাসা খোঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা 309 বছর পরে গো বাবা আমার আল্লাহ একজন রে সজাগ কইরা দিছে একজন সজাগ হওয়ার পরে গো বাদ বাকি লোকগুলান রে বাজার সজাগ করছে সবাই ওইটা গেছে রে ওটার পরে এবার দেখে দেহের মধ্যে দোলাবালি গুলা যাইরা যাইরা পালায় একজন আরেকজন রে জিগায় কত সুন্দর ঘুমাইছি ঘুমটা বড় আরামের ঘুম হইছে একজন আরেকজন রে জিগায় কতক্ষণ হইছে ঘুমাইছো একজন কয় মনে হয় আমি একদিন ঘুমাইছি আরেকজন কয় একদিন কেমনে ঘুমাইছো আমরা তো ঘুমাইছি কেবল মাত্র দেখছো রাতের শেষ ভাগে এখন দেখা যায় সকাল হইছে মনে হয় একদিনও ঘুমাইছি না আরে বাবা তারা ঘুমাইছে 309 বছরে আমার আল্লাহ কয় তোরা কইতাছ তোরা একদিন ঘুমাইছ আরেকজন কইতাছ তোরা একদিনের কম ঘুমাইছ আমি আল্লাহ তোদেরকে আরামের ঘুম পাড়াইলাম এই ব্যাপারে তোরা কেউ কোনো কিছু জানোস না একজন ডাক দিয়া কই শোনো আমার তো পেটের মধ্যে ক্ষুধা লাগছে গতকালকে রাত্রি বেলা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত আইছি এখন পেটে ক্ষুধা লাগছে যাও তোমরা তোমাদের মধ্য থেকে একজন যাইয়া বাজার থেকে খানা নিয়ে আসো একজন একটা টাকা দিছে ওই একটা টাকা লইয়া বাবা আরেকজন বাইর হইছে গুহা থেকে এবার ডাক দিয়া কই দাঁড়া দাঁড়া গুহা থেকে যে বার হইতাছ আমাদের ভাই শোনো বাসার সৈন্য সামন্তরা আশেপাশেই বুঝি আছে আমরারে ধরার লাইগা মনে রাখিস আমরারে যদি তোমারে ধরলে আমরারও দইরা পালাইব চুরি কইরা কইরা আস্তে আস্তে যাইব গুহার থেকে বাইর হইয়া দেখে রে দেশ আর আগের মতো নাই ওই যুবকটা এই দিকে তাকায় আরেকবার ওই দিকে তাকায় আর কয় কোন দেশের মধ্যে আইলাম এই দেশ তো আমার পরিচিত লাগতেছে না এই দেশের মধ্যে আসলাম এই দেশের মধ্যে বড় বড় বিল্ডিং গুলা তো আগে ছিল না রাস্তাঘাট সবকিছু ওই ছেলেটা বলে গেছে মানুষের জিগায় বাজারটা কোন দিকে বাজার একজন কয়ে আসেন হাতে দইরা নমুনা দেখে বুঝছে যে হে এই দেশের মানুষটা ভাবছে অন্য দেশের মানুষ দইরা বাজারও নিচে পরে এক দোকানের মধ্যে ঢুকছে দুইটা কইতাছে ভাই আমারে এই একটা দেড়হাম দিয়া কইতাছে আমারে রুটি দেন এই বেড়া একবার দেড়হামের দিকে চায় দোকানদারে আর একবার হের চেহারার দিকে চায় কই এইটা কোন দেশের মানুষ সুবহানাল্লাহ কয় বছর পরে গেছে 309 বছর আগের কোন দেড়হাম যদি আপনার কাছে আমার কাছে কেউ না যদি কয় দোকানদার আমারে কিছু খানা দেন
আমারে আপনি সদাই দেন, আপনি কইবেন এটা পাগল হয়ে গেছে গা, ঠিক না? বাবা এবার দোকানদারে বুঝা পারাইছে, কইডা মনে হয় কোন গুপ্তধন পাইছে। যুবক, যুবক রে, এই দিরহাম তুমি কোন জায়গা থেকে পাইছো? তুমি কোন জায়গা থেকে দিরহাম পাইছো? আমার এইগুলা বলো। তুমি মনে হয় কোন ধন ভান্ডার পাইছো? তুমি মনে হয় কোন গুপ্তধন পাইছো? যদি এই খবর আমারে না কো, আমি তোমারে বিপদের মধ্যে ফালাইয়া দিব। আমারে তোমার এই সম্পদের অর্ধেকের ভাগ দিতে হইব। যুবক তাই কই, আপনি কি কোন, আপনার কোনো কথা বুঝি না। বুঝবি কেমনে? আজ থেকে কয়েকশো বছর আগের এই দিরহাম বুঝি এখন চলে। ওই যুবক কই, কি বলেন? আমি তো গতকালকেই গুহার মধ্যে ছিলাম। আবার কইছে পরে, হ্যাঁ কি গুহার তেনে পাইছো তুমি? তা কইতেন পাইছো গুহার মধ্যে সম্পদ পাইছো? কই বাজান শোনেন, আমি আসলে আমরা ওই দেশের থেকে আইছি। বাদশা দাকিয়ানুস আমরারে পাকড়াও করছে, আমরারে মাইরা ফালাইবো কইছে। এই জন্য আমরা দেশ চাইরা আমরা আরেক দেশের মধ্যে যামুগা। আমরা এই গুহার মধ্যে, অমুক জায়গার মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি। আমরা আশ্রয় নেওয়ার পরে আমরা আজকে সকালবেলায় আমরা সজাগ পাইছি, আর একজন দিরহাম বার করে দিছে, দিয়া কই ক্ষুধা লাগছে রে, যা যা কিছু খানা লইয়ায়। আল্লাহর কসম কইরা বলি, আমি কোন ধন ভান্ডার পাই নাই। এইগুলা আমরা আগে আমাদের কাছে রাখছিলাম, এইগুলা আমাদের টাকা। এই লোকটার কথা শুই না দোকানদার বিশ্বাস করে না, কয় শোনো, আজ থেকে কয়েকশো বছর আগের দিরহাম হইল এটা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। যখন ওই লোকটার সাথে বাজান তর্কাতর্কি হইতেছে, মানুষ জড়ো হয়ে গেছে, অনেক মানুষ আইসা পড়ছে, কয় ঘটনা কি? এবার সবাই বাজান ঘটনাটা যাই না পালাইছে। এবার ওই লোকটারে দইরা, ওই সময়ের যিনি বাদশা ছিল, বাদশাটা বড় আল্লাহওয়ালা ছিল, বাদশাটা বড় ভালো মানুষ ছিল, বাদশাটা মুমিন ছিল। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বলে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। আমার আল্লাহ বলতেছে, জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ ইজ্জত রাখলাম, যারা দুনিয়ার মধ্যে যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ সম্মান রাখলাম। সম্মান রাখলাম আমি আল্লাহর জন্য, সম্মান রাখলাম আমার নবীর জন্য। এ বাবা, এবার ওই যুবকটার দইরা বাদশার কাছে নেওয়া হইল। বাদশা ডাক দিয়া কয়ে, ভাই তুমি নির্ভয়ে আমার সামনে সব কথা বলো। ওই যুবকটা বলে, বাদশা গো, আপনি আমার কথা বিশ্বাস করেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি, এই দিরহাম আমি কোনো গুপ্তধন পাইছি না। এই দিরহাম গুলা আজ থেকে কয়েকশো বছর আগেই আমরারে বাদশা দাকিয়ানুস দাওয়া করছে পরে আমরা এই দিরহাম গুলা আসিল আমাদের কাছে। আমরা ঈশা গুহার মধ্যে আমরা আশ্রয় নিছি, আমরা যে ঘুমায় রইছি, এই দিক দিয়ে এত বছর গেছে আমরা টের পাইছি না। এই জন্যই আমার আল মনসুর আল হান্নানিয়া দরবারের যুবকের দলের আমার আল্লাহ ওয়ালি আল্লাহদেরকে দুনিয়ার থেকে পর্দা করানোর পরেও কবরের মধ্যে জিন্দা রাখে। যারা নবী, যারা রাসূল, তারাও মারা যাওয়ার পরে কবরের মধ্যে আমার আল্লাহ জিন্দা রাখে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা হাদিসের মধ্যে আসলো, আল আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা হইল জিন্দা। আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আয় হায় বন্ধুরে, এবার ওই যুবকটা কই, বাদশা আপনি আমারে বিশ্বাস করেন। এই লোকটা বিশ্বাস করছে, বাদশা বিশ্বাস করছে। বাদশা কই তাইলে একটা কাজ করো, আমারে তুমি তোমার গুহার মধ্যে লইয়া যাও, যেই গুহার মধ্যে তোমার আরো 6 জন সঙ্গীর সাথে ভাইয়েরা আছে। এবার ওই
যুবক কই বাদশা আসেন, আমার কোনো আপত্তি নাই। এবার ওই যুবকটা বাদশারে লইয়া গুহার মধ্যে বাজান গেছে। গুহার মধ্যে যায়া বাবা গুহার বাইরে তাইকা ডাক দিতেছে, তারা বাহির হয় না, কেউ আসতেছে না। বাবা এবার ওই লোকটা কই বাদশা আপনি আমরা ডাকলে তারা আসবে না, তারা ভয়ে আছে, মনে করছে বাদশা ডাকে আনুষের সৈন্য না বুঝি আইয়া ফালাইছে, তারা বুঝি আমাদেরকে দইরা তার কাছে নিয়ে যাবে বা মাইরা ফালাইব। বাদশা আপনি এখানে বাইরের মধ্যে অবস্থান করেন, আমার ভিতরে যাওয়ার জন্য পারমিশন দেন, আমি তাদেরকে টুজাইয়া বাহিরে নিয়ে আসবো। কই ঠিক আছে যাও, তাইলে তুমি যাইয়া তাদেরকে নিয়ে আসো। ওই লোকটা বাবা চলে গেছে আবার গুহার মধ্যে যায়া ওই সঙ্গের সাথী 6 জনরে বলতেছে দেখো আমরা যে একদিন ঘুমাইছি, মনে মনে ভাবলাম আমরা একদিন ঘুমাইছি না, আমার আল্লাহ আমরা এক ঘুমের মধ্যে 309 বছর ঘুম পাড়াইয়া রাখছে। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক আর মোহাব্বতে বলেন মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখিল নবীজি। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা ঠিকানা বলনা, মদিনা মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার ওই যুবকটা গুহার মধ্যে যায়া ওই সঙ্গের সাথীদেরকে বলতেছে আমরা একদিন ঘুমাই নাই, আমরা 309 বছর পর্যন্ত ঘুমাইছি। আয় রে আয়, এখনকার সময়ের বাদশা বড় ইমানদার, তার সাথে দেখা কইরা যা। এই যুবকেরা চোখের পানি সাইরা দিয়ে কইয়া আমরারে তুমি এক ঘুমের মধ্যে 309 বছর পর্যন্ত ঘুম পাড়ায়া তুমি খেলা খেলছো, আমরা তো এখন আর বাইরে যাইতাম না। আমরা তুমি যেই জায়গার মধ্যে ঘুম পাড়ায়া রাখছো, আমরা এই জায়গার মধ্যেই আমরা থাকতাম চাই। দুনিয়ার স্বাদ, দুনিয়ার আল্লাহ, দুনিয়ার টাকা পয়সায় আমরা লাগবো না। 309 বছর হইয়া গেছে, আমরার মা নাই, আমরার বাবা বুঝি বাইসা নাই। 309 বছর হইছে, আমরার কোনো আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে বাইসা নাই, আমরা যাইতাম না, আমরা এই গুহার মধ্যেই থাকতাম চাই। এবার বাবা তারা আবার ওই গুহার মধ্যে বাবা ওই সময় আবার শুয়া রইল, ঘুমায়া রইল। আমার আল্লাহ এখনো ঘুম পাড়ায়া রাখছে রে বাবা, কেমন পর্যন্ত তারা ঘুমায়া থাকবো। আমার আল্লাহ ওই কুকুরটারে পর্যন্ত ঘুম পাড়ায়া রাখছে বাবারে। হাজার হাজার বছর হইছে তারা গুহার মধ্যে ঘুমায়, আমার আল্লাহ শান্তির ঘুম পাড়ায়া রাখছে। এই জন্য বাবা যারা আমার আল্লাহর কাজ করে, আমার আল্লাহ তাদেরকে এইভাবে শান্তির ঘুম পাড়ায়া দেয়।